আসসালামু আলাইকুম ভাইয়া। ঈদের সময় আমরা বন্ধুরা মিলে ঘুরতে গেছিলাম। এই কোরবানির ঈদে চিন্তা করলাম আপনার সাথে এই ট্রিপটা শেয়ার করি। আশা করি সবারই খুব ভালো লাগবে। দেখতেই পারতেছেন ঢাকা শহরে যত পোলাপাইন আছে সব পোলাপাইন একসাথে ট্যুরে যাইতেছি আমরা। এবার আমরা ট্রেনে করে ট্রেনের ছাদের উপরে উঠে সব পোলাপাইন একসাথে ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করছি। দেখতে পাচ্ছেন মেঘনা নদী খুবই ভয়ঙ্কর, একেবারে এটাই ছিল হাড় কাঁপানো একটা সময়। এরপর আমরা সারা রাত না ঘুমায় একসাথে সব পোলাপাইন ট্রেনের ছাদে করে একসাথে চলছি সীতাকুণ্ড পাহাড়ে। তবে আমরা সবাই ট্রেনের সাথে সেই ভয়ঙ্কর রাত কাটিয়ে সকালের মুখ দেখছি। কারো চোখে কোনো ঘুম নেই, সবাই ভিডিও করে ব্যস্ত, আমি ভিডিও করার ব্যস্ত। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কুমিল্লা ঢুকে পড়েছি। রাতের প্রহরের পরে কিভাবে সকাল হয় সেটা বোধহয় আমরা একমাত্র দেখতে পেরেছি, কারণ কেউ ঘুমায়নি। ট্রেনের উপর অনেক দমকা হওয়ার বাড়ি লাগছে আমাদের গায়ে। অবশেষে আমরা সীতাকুণ্ড চলে এসেছি। এখানেই শুরু হয়েছে আমাদের সার্কেস, কারণ এই ট্রেন এখানে 5 মিনিটও দাঁড়াবে না। যদিও আমি ট্রেন থেকে লাফ দিয়ে নামছি, সাথে আর অনেকে লাফ দিছে। এরপর আমরা একটা ছোট্ট সিএনজি ভাড়া করলাম সবার চিরচেনা সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে। এরপর আমাদের গন্তব্যে আমরা সবাই একসাথে এসে সত্যি এত মানুষ দেখে খুবই ভালো লাগছিল। আমরা দূর থেকে সেই সীতাকুণ্ড সর্বোচ্চ চূড়ার পাহাড়টি আমরা লক্ষ্য করছি। তার সাথে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমরা মাত্র 6 জন বন্ধু বান্ধব মিলে ট্যুরে গিয়েছিলাম, একদিনের ট্যুর। যদি আমাদের বাজেট ছিল মাত্র 1500 টাকা, কিন্তু সবার খুবই খিদে পেয়েছে। তার আগে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। দুর্ভাগ্যবশত মানুষ অনেক হওয়ার কারণে এখানে আমরা আসানোর কোনো খাবার পাইনি, তাই আমরা হালকা পাতলা খাবার সেরেই সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। এই জায়গায় একটা কথা ভাই, আমি যদি জানতাম যে সীতাকুণ্ড পাহাড়ে ওঠা এতটাই কঠিন, তাহলে যাওয়ার আমি চেষ্টাই করতাম না। যদিও যাওয়ার আগে আমার একটা বন্ধু আমাকে বলছিল যে সীতাকুণ্ড পাহাড় কিন্তু এর আগে আমি একবার গিয়েছিলাম, পাহাড়ে কিন্তু ওঠা অনেক কঠিন, কিন্তু সবার তো একটাই চাওয়া যে একবার হলে সীতাকুণ্ড পাহাড় দেখতে হবে। এই পাহাড়ে ওঠার সময় আমরা সর্বোচ্চ 6 লিটার পানি ক্যারি করে নিই, যারা নিজেরাই বহন করতেছিলাম। তবে আমরা শারীরিকভাবে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর কৌতূহলবশত আমরা এত সুন্দর একটি পাহাড়ে উঠছি, তাই এই মুহূর্তগুলো আমাদের এই ক্লান্তিগুলো দূর করে দিচ্ছে। সত্যি এই পাহাড়ের দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর, এবং প্রকৃতির এই মায়া আপনাকে যে কোনো কষ্ট ভুলিয়ে দিতে এবং ক্লান্তি দূর করতে যথেষ্ট। সত্যি এমন একটি সুন্দর ভিউ দেখে কে না পাগল হবে। এটি হচ্ছে পাহাড়ি ডেউয়ার আচার, মাত্র 20 টাকা। ওই যে দেখুন আমরা কত নিচ থেকে এসেছি, দেখছেন মানুষ দেখা যাচ্ছে ছোট ছোট। যাই হোক, ডেউয়ার আচারটা খুবই ভালো ছিল। আমরা দুই বন্ধু মিলে একসাথে 4 প্লেট খাইছি। তবে অনেক মানুষ ছিল আর অনেক গরম ছিল ভাই, একদম মাথা মতো সব নষ্ট হয়ে গেছে আমাকে সবটি। এই পাহাড়ে মোট 2টি মন্দির আছে। প্রথমটি দেখতেই পারতেছেন, দেখাইলাম আমি। অনেক রোদ পড়েছিল আর অনেক গরম, পাহাড়ের উপরে একটু বাতাস পর্যন্ত ছিল না ভাই। আমি পুরো আপে গেছি ভাই। কেমন লাগতেছে? আর আসবো না। এত কষ্ট করে টাকা খরচ করে এত কষ্ট করে জীবনে আসবা না। সকল ক্লান্তি দূর করে অবশেষে আমরা সীতাকুণ্ড পাহাড়ের সেই চূড়ায় উঠেছি। দেখতেই পারতেছেন বন্ধুরা কত সুন্দর ভিউ। আর এই জায়গা হচ্ছে ভাই আমাদের 6 জন বন্ধুর জন্য সব থেকে ঐতিহাসিক একটি জায়গা। ওই জায়গার কথা ভাই আমরা জীবনে বলতাম না ভাই, ওই জায়গার কথা আমাকে ভিতরেই থাক। আর ইতিমধ্যেই আমাদের সবার খুবই খিদে পেয়েছে, তাই আমরা সবাই একসাথে একটা হোটেল বের করে আমরা সবাই লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম, এবং সবাই খুব তৃপ্তি করে খেলাম আলহামদুলিল্লাহ। সস্তা হলেও খাবারটা কিন্তু অনেক টেস্ট ছিল। এরপরে আমরা চলে এসেছি বন্ধুরা সীতাকুণ্ড সেই লেকে ঝর্ণা দেখতে এসেছিলাম। তবে বড় ভাই এই ঝর্ণা দেখাচ্ছে না দেয় ভালো আছিল ভাই, যে এই ঝর্ণা দেখছি ভাই, কত সুন্দর ঝর্ণা দেখেন ভাই, সবাই সাথে গোসল করতেছে। আমরা খুবই খুশি ভাই ঝর্ণা দেখে ভাই, ওয়াও। এইদিকে আমি একা দাঁড়া ভিডিও করতেছি, আমার বন্ধুরা সবাই একসাথে গোসল করতেছে, দেখতেছেন সুন্দর করে ভিডিও করতেছে। অবশেষে ভাই আমাদের গোসল শেষ, আর আমার বন্ধু চিলা নৌকা রাখতেছে। ওই আড়াইটা দেনের টোকাই কারা দেনে ফোন দিয়ে কথা কইতাছে, গার্লফ্রেন্ড মনে হয়। সবশেষে আমাদের সস্তা ট্যুর দেওয়া শেষ। আর সস্তা হলে কি হবে ভাই, অনেক মজা করছি, অনেক আনন্দ করছি, এই দিনগুলো ভোলার মতো না। এরপরে আবার সবার অনেক খিদে লাগছে, আবার চলে গেলাম একটা হোটেলে গিয়ে আমরা ছোটখাটো কিছু খেয়ে আবার বিদায় নিলাম। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।